স্থানীয় নেতাদের টাকার দাবিতে ধান কেনা বন্ধ, ধান পাইকারদের। ঘটনায় কৃষকেরা পথ অবরোধ করে বিক্ষোভ গঙ্গারামপুরের সুখদেবপুর এলাকায়। স্থানীয় নেতাদের টাকার দাবির অভিযোগে ধান পাইকারেরা কৃষকদের কাছ থেকে ধান কিনতে অস্বীকার করছেন। এর প্রতিবাদে বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত সুখদেবপুর বাজার এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার কৃষকেরা। বিক্ষোভকারী কৃষকদের দাবি, যদি পাইকারেরা ধান না কেনে তবে তাদের কষ্ট করে ফলানো ধান নষ্ট হয়ে যাবে। পরিস্থিতি নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে কৃষকদের মধ্যে। তাদের অভিযোগ, এলাকার কিছু রাজনৈতিক নেতা পাইকারদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করছেন, যার ফলে পাইকারেরা কৃষকদের থেকে ধান কিনতে চাইছেন না। ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পথ অবরোধ তুলে দেন। ধান কি জন্য ধান হঠাৎ করে পাইকার আমাদের ধান নিচ্ছে না। যতগুলো পাইকার আছে সব পাইকারগুলো দোকান বন্ধ করে রেখেছে, আমাদের ধান নেবে না কেউ। আমরা অথচ কেউ জানি না আজকে আমাদের স্কুল ফি দিতে হবে, অনেক কিছু মানে কারো বন্ধন আছে। কেন পাইকাররা ধান নিতে চাইছে না? কেন ধান নিচ্ছে না? ওরা নিবে না। ওরা গতকাল কি গন্ডগোল হয়েছিল শুনলাম, ভোট আমাদের সিন্ডিকেটে মারপিটও হয়েছিল। আমাদের মাফিয়া কে কে আছে জানি না, নাম বলতে পারবো না যদিও সঠিক। এক বড় গাড়ি নিয়ে আসছিল 16 চাকার লরি, ওটাতে লোড করার সময় ওটা হচ্ছে তোমার 7টা না 7:30 8টার দিকে। হ্যাঁ, তারপর বলেন না, বলেন 8টার দিকে হবে। ঠিক সেই সময় 3 জন না 4 জন গিয়েছিল, যাই বলতেছে আমাদের 70,000। কারা গিয়েছিল? ওটা নাম তো আমি বলতে পারবো। এলাকার নেতারা? আমাদের এলাকার নেতাগুলো, হ্যাঁ লোকাল ছিল। আচ্ছা, গিয়ে কি বলছে? ওরা যাই বলছে যে আমাদের 70,000 টাকা দিতে হবে। আচ্ছা, এবার পাইকার তো দিতে পারবে না, বলছে আমি কোথা থেকে পাবো অত টাকা, কি করে আর কেন বা দিব? আমি তো পাইকার, আমি ধান দিচ্ছি। এবার ধান নিয়ে লোড করতেছে লরিতে, এবার লোড করতে দিবে না। ওই সময় কিছু মাফিয়ারা যায় মারপিট করে আর কি, ওদের কাজের লোককে, লেবারকে। যারা পাইকার নিতে এসেছিল তাদের লেবারকে? হ্যাঁ, তাদের লেবারকে। তারপরে তো আজকে সকালে আসে, আমরা ধান বিক্রি করব। আজকে সকালের কথা, ধান আজকে নেবে না, সবাই বন্ধ করে দিয়েছে। এবার তাহলে আমাদের তো টাকার তো পয়সার দরকার আছে, অনেক পাঁচজন পাবে টাকা, এবার দিতে পারছি না, হট করে বন্ধ করলো। যারা গন্ডগোল করলো তারা কি কোনো দলের সঙ্গে যুক্ত তো হয়তো আছে নিশ্চয়, যদিও আমাদের নাম বলেনি, হয়তো নাম বলিনি, যদিও কে কারা কারা আসছিল। তারপর সেই পরিপ্রেক্ষিতে আজকে কি করলেন? পথ অবরোধ করেছিলেন? আজকে পথ অবরোধ করেছিলাম মোটামুটি ঘন্টা 2-এর মতো। আচ্ছা, তারপরে প্রশাসন যায়, অনেকক্ষণ কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি করার পরে পাইকার এবং আমরা যেগুলা কৃষক, পরে প্রশাসন যায়, বলছে যে চলো তাহলে থানায় এটা নির্মাণ করি। এই আশ্বাস নিয়ে আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি পাইকার পুনরায় আমাদের ধান নিতে, ধান নেব। আর আমরা গরিব মানুষ পাট খাটিয়েছি। নাহলে ধানগুলো কি যদি না নেয় তাহলে কি ধানগুলো নষ্ট হয়ে যাবে? কি মনে করছেন? অবশ্যই নষ্ট হবে, আমাদের অনেক কিছু দেওয়ার আছে। সার দোকানে টাকা পাবে, এবার কারো বন্ধন আছে, স্কুল ফি আছে, এগুলো দিতে হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে ক্যালেমেন মার্ডি। আমি আজকে সকালে ছেলের হাতে ধান পাঠিয়ে দিয়েছি বাজারে, ঠিক আছে। ছেলের মানে ঘুরতে হবে স্কুলে, তারপরে আমার 50,000 টাকা পাট খাটিয়েছি। তো ধান আমার ছেলে বলছে, ফোনে বলতেছে, বাবা পাইকারগুলা ধান নিচ্ছে না। কেন নিচ্ছে না? হঠাৎ করে কেন নিচ্ছে না বলতেছে কি, গতকালকে কি যেন গন্ডগোল হয়েছে, কিছু নেতাগুলা মানে ওখান থেকে ধলতা চেয়েছিল। কাদের কাছ থেকে ধলতা চেয়েছিল? এই পাইকারের কাছ থেকে। আচ্ছা, তারপরে পাইকার দিতে রাজি হয়নি। কেন দেবো আমরা ধলতাটা? আচ্ছা, ওই জন্যে ওরা বলতেছে আমাদের এটা যতক্ষণ শুরু হবে না আমরা ধান কিনতে পারবো না। এই জন্যে আজকে আমরা পথটা অবরোধ করেছিলাম। তারপর পুলিশ গিয়েছিল? পুলিশ গিয়েছিল, পুলিশ অবরোধটা তুলে নিয়েছে। আর পুলিশ কি আশ্বাস দিল? পুলিশ আশ্বাস দিল, আমাদের থানায় আসো, তোদের সুরাহা করে দেব। ঠিক আছে। নাম আপনার? নীলকমল মুর্মু। ধান নিচ্ছে না, কৃষকরা ঘুরে ঘুরে যাচ্ছে আমাদের আজকে। হ্যাঁ, আমরা ওটা বুঝতে পারছি না, পাইকারদের কাছে শুনছি কেন আপনারা দোকান খুলছেন না, ওদের বলছে অসুবিধা হয়েছে। আমাদের কোথা থেকে ওটা আপনাদের কাছ থেকে আগে কি না বলেছিল যে আপনাদের কাছে মাল নেব বা কিছু? না।